তেল, মশলা আর মাছের গন্ধে যখন মিশে যাবে বেগুন আর আলু, তখন তৈরি হবে এক ভিন্ন লেভেলের স্বাদ। আজকের ভিডিওতে এটাই তোমাদের দেখাবো, শাটিং মাছ দিয়ে বেগুন আলু রেসিপি, যা একবার খেলেই মনে গেঁথে যাবে। কম সময়ে বেশি স্বাদে, একদম পারফেক্ট বাংলা স্টাইলে। ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা, শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো শাটিং মাছ আর বেগুন আলু রেসিপি বানানোর জন্য আমি শাটিং মাছ নিয়ে নিয়েছি। এটা সাদা শাটিং, কালো একটা শাটিং হয়, ওটা একটু টক হয় খেতে। এই শাটিং মাছটা খেতে খুব ভালো হয়। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলু বেগুনটা খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বেগুনটা এইভাবে ডুমো করে কেটেছি, আলুটা যেমন মাছের আলু কাটো ওইভাবেই কেটেছি। দেখো, প্রথমে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে প্রথমে আমি মাছটা ভেজে নেব। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নেব, কারণ এই জাতীয় মাছ না একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। তো দিয়ে দেবো মাছগুলো, বেশ কড়া করে ভেজে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে ভালো করে, এবারে তুলে নেব। এই মাছটার হয়তো ভিন্ন আরও নাম হতে পারে, ভিন্ন মানে জায়গার ভিন্ন ভিন্ন নাম। তো আমাদের এখানে আমরা এটা শাটিং মাছই বলি এটাকে। তো এই মাছ খুব মানে বেগুন দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে ভোনা খুব দারুণ হয়। আর কিছু দিয়ে অতটা ভালো লাগে না যতটাই বেগুন আলু আর পেঁয়াজ দিয়ে ভোনা। দেখো আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব হালকা। এখন এই শীত আসছে, মানে শীতের সময় না আমাদের এখানে এইসব মাছগুলো একটু বেশি পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। একটু ভেজে নেব, এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদের গুঁড়ো একটু দিয়ে দেবো, সব পরিমাণ মতো দিয়ে দেবো। মানে ঘরোয়া যেসব আমাদের মশলা, একদম মানে রোজকার যে মশলা, এই দিয়েই দারুণ স্বাদের তৈরি করে নেওয়া যায়। তা আমি যেভাবে বানাই শাটিং মাছ, আমি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার দেবো জিরের গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, এটা 1 চামচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এবার একটা টমেটোর হাফ এরকম কুচি করে কেটে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো বেগুনগুলো। দিয়ে এবার একটু ভালো করে কষাবো।
ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা এত দূর চলে এসছো, ভুলে গেছো হয়তো, প্লিজ লাইকটা দিয়ে দাও। আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর শেয়ার করে দিও। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কালারের জন্যে। একটু খুব ভালো করে কষাতে হবে। দেখো কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে আলু আর বেগুন সিদ্ধ হতে দেবো। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন। এই পর্যায়ে ঠিক এরকম ঝোল একটু থাকবে। আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এবারে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা শাটিং মাছ। দেখো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকম ঝোল ভালো লাগবে না বন্ধুরা, একটু বেশ মাখা মাখা হবে। এসব মাছ এইভাবে রান্না করলেই খেতে মজা হয়। আর একটু হতে দেব। এই মাছটা একটু মাংসর মতো খেতে লাগে, খুব মজার। দেখো ঠিক এই রকম থাকবে, একটু গা মাখা মতো হবে। দেখো কত সহজে তৈরি হয়ে গেল শাটিং মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।